মুহূর্তে রয়েছি বরিশালের স্বরূপকাঠি উপজেলার একটি নার্সারিতে। আমরা যেদিকেই যাই, যেদিকে চোখ যাই, সেদিকে দেখতে পাচ্ছি ফুল আর ফুলের সমারোহ। এই ফুলের সমারোহ দেখে মানুষের অনেক আকৃষ্ট হয়েছে এই এলাকার মানুষের। দর্শক বিভিন্ন এলাকা থেকে চলে আসেন এখানে ভ্রমণ প্রিয়, ফুল প্রিয় মানুষ। এবং এখানে বিকাল হলেই দেখা যাচ্ছে যে অনেক প্রেমিক প্রেমিকার আড্ডা এবং অনেক মানুষের আড্ডা। এবং এখানে চলে আসেন অনেক ভ্রমণ প্রিয় মানুষ সহ শত শত লোক। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই এলাকায় একাধিক ফুলের আদর্শ নার্সারি রয়েছে। এই আদর্শ নার্সারি সহ এখানে আরো কয়েকটি নার্সারি রয়েছে। এই নার্সারিতে তারা ফুল বোনেন, ফুলের বাগান তৈরি করেন এবং এই ফুল নার্সারি তৈরি করে তারা বাজারে বিক্রি করেন। এবং এখান থেকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ফুল কিনতে আসেন, এমনটাই অনেক মানুষ জানিয়েছেন এই এলাকার বাসিন্দারা। কেমন চলছে আপনার এই আদর্শ নার্সারিটা? আপনার নার্সারি আলহামদুলিল্লাহ চালাইতে পারলে চলে। এটা হলো পাইকারি নার্সারি, তো পাইকারি বেশ সারা দেশে এই জায়গা দিয়ে নার্সারিতে মাল দেয়। সারা দেশে আপনার এই পাইকারি শহরের যত নার্সারি তারা হলো এই জায়গা দিয়ে তারা কালেক্ট করে এই যে নিয়ে বিক্রি করে। তাই কোথায় বিক্রি করে এটা? এটা এই জায়গা দিয়ে সারা দেশে যায়, ঢাকা যায়, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, সব কিছু যায়। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনারা ফুল নয়, শুধু ফলের সমাহারও রয়েছে। ফুল এবং ফলের ভরপুরই রয়েছে এই এলাকার নার্সারিগুলো, এই গ্রামটি। দর্শক, এমনটাই জানিয়েছেন এই এলাকার মানুষ। এবং দর্শক, আমরা জানতে পেরেছি যে এখানের যে এই আদর্শ নার্সারি সহ পিন্টু নার্সারি রয়েছে, এই নার্সারিতে অনেক লোক খেটে এই এলাকায় উপার্জন করছেন। এক থেকে তাদের চলে সংসার এবং রুটি। কত টাকা ইনকাম পাচ্ছেন? 500 টাকা করে। আচ্ছা, এখানে কারা আসে ফুল কেনার জন্য? বিভিন্ন থেকে লোক আসেন। এবং এই আদর্শের মালিকগণ জানিয়েছেন যে এখানে যারা কর্ম করেন, যারা কাজ করেন, তারা অধিকাংশই গরিব এবং পার্শ্ববর্তী যারা রয়েছেন তারাই এই মাঠে কাজ করেন এবং কাজ করে তারা উপার্জন করে চলছেন, এমনটাই জানিয়েছেন এই এলাকার মানুষ এবং এই আদর্শ নার্সারির মালিক। দর্শক, আমাদের সাথে থাকুন। মনির হোসেন, STV 21, বরিশাল।